আমি আজকে আপনাদের সামনে যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো সংক্ষেপে দোয়া এর ফাজিলত এবং বিশেষ করে দোয়া কবুল হওয়া না হওয়ার রহস্যের উপরে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমি যা বলার ইচ্ছা করেছি তা আপনাদের সামনে তুলে ধরার আমাকে তৌফিক দান করুন, আমিন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কাহফের 30 নম্বর আয়াতে বলেছেন যে যারা ঈমান এনেছে এবং আমালে সালেহ করেছে আমি তাদের পুরস্কারকে কখনো নষ্ট করি না। যারা মান আহসানা আমালা, যারা সুন্দর কাজ করে, ভালো কাজ করে, এদের কাজকে আমি কখনো নষ্ট করি না। দোয়া একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। দোয়া হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্য পালন। দোয়া করা মানে তার আদেশ পালন। তিনি যেহেতু সূরা গাফির এর 60 নম্বর আয়াতে বলেছেন যে উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো আমি তোমাদেরকে সাড়া দেব। আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ পালন। দোয়া করার অর্থ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্য করা। দোয়া হচ্ছে একটি ইবাদত। আল্লাহ রাব্বুল আলামিন তিনি যেহেতু আদেশ করেছেন তার আদেশ পালন এটি অবশ্যই ইবাদত। এছাড়াও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আদ-দুআউ হুয়াল ইবাদত, দোয়াই হচ্ছে ইবাদত। আমরা সালাতের মধ্যে যতগুলো শব্দ, যতগুলো বাক্য বলি, বেশিরভাগ শব্দ বাক্যই হচ্ছে দোয়া। কাজেই দোয়াই হলো ইবাদত। আবু দাউদের 1479 নম্বর হাদিসে কথাটি বলেছেন। দোয়া হচ্ছে মানুষের অহংকার মুক্ত হওয়া। যদি কেউ অহংকারী না হয়ে থাকে তাহলে সে আল্লাহর কাছে ডাকবে, আল্লাহকে দোয়া করবে, আল্লাহকে আহ্বান করবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা গাফিরের 60 নম্বর আয়াতেই বলেছেন যে ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি। একটু আগে যে অংশটুকু বললাম যে আল্লাহ বলেছেন, তোমাদের রব বলেছেন যে তোমরা আমাকে ডাকো আমি তোমাদেরকে সাড়া দেব। আর যারা অহংকার প্রদর্শন করে আমার ইবাদতে, এখানে দোয়ার আমাকে ডাকো এই কথার পর আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে আমার ইবাদতে যারা অহংকার করে, অর্থাৎ এই দোয়া নামক ইবাদত, এই ইবাদত করা থেকে যারা অহংকার করে, অর্থাৎ এই ইবাদত যারা করে না, সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন, তারা শীঘ্রই জাহান্নামে অপমানিত হয়ে প্রবেশ করবে। অতএব দোয়া হচ্ছে অহংকার মুক্ত হওয়ার একটি অন্যতম মাধ্যম, উপায়। এছাড়াও দোয়া হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচাইতে প্রিয় কাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লাইসা শাইউন আকরামা আলাল্লাহি আযজা ওয়া জাল্লা মিনাদ দোয়া। সহিহ ইমাম বুখারী তার আদাবুল মুফরাদের মধ্যে, ইমাম আহমদ নিয়ে এসেছেন, ইমাম তিরমিজি নিয়ে এসেছেন 3370 নম্বর হাদিসে আল্লাহ রাসূল বললেন যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়ার চেয়ে আর প্রিয় কোনো কাজ নাই। দোয়া হচ্ছে সবচাইতে প্রিয়, সবচেয়ে সম্মানী কাজ। যদিও মানুষের কাছে চাওয়াটা সবচাইতে অপ্রিয় কাজ, সবচাইতে ঘৃণিত কাজ। যদি কেউ অর্থ টাকা পয়সা চায় তাহলে এটা একটি নিম্নমানের কাজ, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাওয়াটা সবচাইতে উন্নত, সবচেয়ে সম্মানিত কাজ। এ কথাটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন। দোয়া হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের ক্রোধকে, রাগকে প্রতিহতকারী। আল্লাহ রাব্বুল আলামিনের রাগ, যে ক্রোধ, তার যে অত্যন্ত তিনি যে রাগী, এই রাগকে নিবারণ করবে হচ্ছে দোয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মান লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাব আলাইহি, যে আল্লাহর কাছে চায় না আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে রাগ করেন। মানুষের কাছে মানুষ চাইলে রাগ করে, আর আল্লাহ রাব্বুল আলামিন তিনি এমন যে তার কাছে না চাইলে রাগ করেন তিনি। ইমাম তিরমিজি হাদিসটি নিয়ে আসছেন 3373 নম্বর হাদিসে আসছে। ইমাম হাকিম সহিহ বলেছেন, ইমাম যাহাবিও সহিহ বলেছেন, আল্লামা আলবানী হাদিসটিকে হাসান বলেছেন। অতএব দোয়া না করাটা আল্লাহ রাব্বুল আলামিনকে, যদি কেউ আল্লাহর কাছে না চায় তাহলে সে আল্লাহকে রাগান্বিত করলো, আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে রেগে আছেন। এরপরে
দোয়া হচ্ছে অন্তরকে প্রশস্তকারী। যদি কোনো ব্যক্তি দোয়া করে তাহলে বুঝতে হবে তার অন্তর প্রশস্ত। তার দোয়া হচ্ছে হৃদয়ের প্রশান্তি, প্রশস্ত হওয়া। কারণ দুশ্চিন্তা মুক্তির সকল বিষয়কে সহজ করার জন্য একমাত্র মাধ্যম হচ্ছে দোয়া। আমরা যখন সব শেষে কোনো আমাদের কোনো উপায় থাকে না, সব শেষ আমাদের ঠিকানা, সব শেষ আমাদের চূড়ান্ত কাজ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকা। কাজেই দোয়া অর্থ হচ্ছে হৃদয়ের প্রশান্তি, দুশ্চিন্তা দূরীকরণের একমাত্র উপায়, বেদনা মুক্তির উপায় এবং কাজকে সহজ করার জন্য সবচেয়ে উত্তম মাধ্যম হচ্ছে দোয়া। অতএব দোয়া হচ্ছে অত্যন্ত একটি উন্নত কাজ। আরও দোয়া হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের উপরে কোনো ব্যক্তি ভরসা করছেন, তাওয়াক্কুল করছেন, এটা প্রমাণ করে। যদি কোনো ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকেন, দোয়া করেন, তাহলে বুঝতে হবে যে সে আল্লাহর উপরে ভরসা রাখছে। সে আল্লাহ রাব্বুল আলামিনকে তার সব কাজের বিষয় আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ছেড়ে দিচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদ প্রতিষ্ঠা করছে। সে একমাত্র আল্লাহকেই সে চায়, আর অন্য কিছু চায় না। এছাড়াও দোয়া হচ্ছে নিজের অন্তরকে আত্মমর্যাদা বোধের একটি অন্যতম মাধ্যম। কারণ যদি কোনো ব্যক্তি আল্লাহকে ডাকে তাহলে সে সবচাইতে বেশি শক্তিশালী, সবচাইতে উন্নত স্থানে সে আশ্রয় নিল। কাজেই যে সবচাইতে শক্তিশালী স্থানে আশ্রয় নেয় সে তার মনোবল বৃদ্ধি পায়, তার আত্মমর্যাদা বোধ বৃদ্ধি পাবে এই দোয়ার মাধ্যমে। কাজেই ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ একটি কথা বলেছেন, কুল্লামা কাওয়াতামুল আবদে, বান্দার যত আশা আকাঙ্ক্ষা লোভ আল্লাহর অনুগ্রহের ব্যাপারে জোরালো হয়, প্রবল হয়, যতই আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের ব্যাপারে বান্দার আশা প্রবল হয়, ততই তার উবুদিয়ত বৃদ্ধি পায়। বান্দার আল্লাহর জন্য যে দাসত্ব, আল্লাহর জন্য যে ইবাদত, এটি তত বৃদ্ধি পায়। বান্দার মধ্যে আল্লাহর ব্যাপারে যত আশা বৃদ্ধি পায়, ততই বান্দার মধ্যে আল্লাহর ইবাদত বা দাসত্ব এটি ততই বৃদ্ধি পায়। এছাড়াও দোয়া হচ্ছে অপারগতা থেকে মুক্তির মাধ্যম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আজাজুন নাস মানে আজিজা মিনাদ দোয়া। যে ব্যক্তি দোয়া করতে অক্ষম সে সবচাইতে একজন অক্ষম ব্যক্তি। আর ওয়াবখালুন নাস মান বাখালা বিস সালাম, আর সবচাইতে কৃপণ ব্যক্তি হচ্ছে যে সালাম দিতে কৃপণতা করে। আমরা মনে রাখবো বিষয়টি, যে সবচাইতে অক্ষম ব্যক্তি হচ্ছে যে আল্লাহর কাছে চায় না, আর সবচেয়ে কৃপণ ব্যক্তি হলো যে সালাম দেয় না। হাদিসটি ইমাম ইবনে হিব্বান নিয়ে আসছেন, আল্লামা আলবানী হাদিসটিকে সহিহ বলেছেন। ইমাম বুখারী আল আদাবুল মুফরাদের 1042 নম্বর হাদিস নিয়ে আসছেন। ইমাম তাবারানী নিয়ে আসছেন বিভিন্ন ইমাম বাইহাকি তার শুআবুল ঈমানের মধ্যে 8767 নম্বর হাদিস নিয়ে আসছেন। বিভিন্ন ব্যবস্থায় হাদিসটি সহিহ হাদিস। কাজেই এই হাদিসের আলোকে স্পষ্ট বোঝা যাচ্ছে যে ব্যক্তি দোয়া করে না সে সবচেয়ে বড় অক্ষম একজন ব্যক্তি। দোয়ার ফলাফল অবশ্যম্ভাবী, নিশ্চিত, এতে কোনো সন্দেহ নেই। দোয়াকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেনই, দোয়ার ফলাফলটা আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, ইমাম তিরমিজি 3381 নম্বর হাদিসে নিয়ে আসছেন, মা মিন আহাদিন ইয়াদউ বিদুআইন, যে কোনো ব্যক্তি যে দোয়াই আল্লাহর কাছে করুক না কেন, ইল্লা আতাহুল্লাহু মা সাআলা, সে যা চায় আল্লাহ রাব্বুল আলামিন তাকে তা দেনই। আও কাফফা আনহু মিন সুই মিসলিহি, অথবা আল্লাহ রাব্বুল আলামিন তার থেকে যা চাইল সেটা হুবহু তাকে হয়তো দেন, অথবা অনুরূপ তার থেকে দোয়াকারী ব্যক্তি থেকে অনুরূপ কোনো অনিষ্ট ক্ষতিকর জিনিস আল্লাহ রাব্বুল আলামিন প্রতিহত করেন। হয় সরাসরি সেটা দেন, অথবা না দিয়ে তার থেকে কিছু অনুরূপ ক্ষতিকে আল্লাহ রাব্বুল আলামিন প্রতিহত করেন। তবে শর্ত হচ্ছে মালে মেদা বিসমিন, যতক্ষণ পর্যন্ত সে কোনো পাপের দোয়া করবে না অথবা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা দোয়া করবে না, ততক্ষণ পর্যন্ত এই ব্যক্তির দোয়াকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেনই। এই বিষয়ে আমি আরও সামনে আসছি, একটু পরে আসবেন ইনশাআল্লাহ।
আল্লাহ রাসূল বলেছেন, আরও বলেছেন, মা মিন মুমিন ইয়ানসাবু ওয়াজহাহু লিল্লাহি ইয়াসআলু মাসআলাতান, যদি কোনো ব্যক্তি তার চেহারাকে আল্লাহর সামনে দাঁড় করায়, এরপর আল্লাহর কাছে চায়, ইল্লা আতাহুল্লাহ ইয়াহু, আল্লাহ রাব্বুল আলামিন তাকে তা দেনেই। ইম্মা আজ্জালাহা লাহু ফিদ দুনিয়া, হয়তো আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুনিয়াতেই দেন, আজ্জালাহা, দুনিয়াতেই, সে যখন চাইল তখনই দিক, 5 বছর 10 বছর 20 বছর পরে দিক। আজ্জালাহা, দুনিয়াতে দেওয়া মানে দুনিয়াতেই আল্লাহ রাব্বুল আলামিন তাকে 70 দিয়ে দেন। অথবা ইম্মা যাখারাহা লাহু ফিল আখিরা, অথবা আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য পরকালে সেটা গচ্ছিত রাখেন। হয়তো দুনিয়াতেই দেন, অথবা পরকালে তার জন্য সেটা গচ্ছিত রাখেন। পরকালে কিভাবে গচ্ছিত রাখেন? যেহেতু শুরুতে একটু আগে আমরা জানতে পারলাম, দোয়া অর্থ হচ্ছে ইবাদত। এই ইবাদত করলে নেকি পাওয়া যায়। যেখানে আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদ বৃদ্ধি পাবে, আল্লাহ রাব্বুল আলামিনের উপরে যদি কোনো ব্যক্তি ভরসা রাখে, বহু ইবাদত রয়েছে দোয়ার মধ্যে। এই ইবাদতের কারণে একটা নেকি যে আল্লাহ রাব্বুল আলামিন দেবেন, এটা পরকালে দেবে। মালামি আজাল, তবে শর্ত হচ্ছে যতক্ষণ পর্যন্ত দোয়াকারী তাড়াহুড়া না করবে। তাড়াহুড়া না করবে। কি তাড়াহুড়া? সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া মা আজলাতুহু, তাড়াহুড়া অর্থ কি? তাড়াহুড়া বলতে কি বুঝি? আল্লাহ রাসূল বললেন, দাওতো, আমি দোয়া করলাম, করতেই থাকলাম, ওয়ালা আরাহু ইস্তাজাবু লি, কিন্তু আমি দেখতে পাচ্ছি না আমার দোয়া যে কবুল হলো, এটা আমি বুঝতে পারছি না, দেখতেই পাচ্ছি না, দোয়া যে কবুল হলো তা আমি দেখতে পাচ্ছি না। ইমাম আহমদ, ইমাম বুখারী তার আদাবুল মুফরাদে নিয়ে আসছেন, ইমাম আহমদ বর্ণনা করছেন, এবং আল্লামা আলবানী হাদিসটিকে সহিহ বলেছেন। এই হাদিসের আলোকে বোঝা যাচ্ছে যে দোয়ার ফলাফলটা অবশ্যম্ভাবী। আল্লাহ রাব্বুল আলামিন এর কাছে যদি কোনো ব্যক্তি দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন সেটা কবুল করবেনই। আল্লামা ইমাম ইবনে হাজার আসকালানী তিনি বলেছেন, কুল্লু দাইন ইস্তাজাবু লাহু, প্রত্যেক দোয়াকারীর দোয়াকে কবুল করা হয়। লাকিন তাতানাওয়াউ আল ইজাবা, কিন্তু উত্তরটা বিভিন্নভাবে হতে পারে। ফাতারাতান তাকু বিআইনি মা দা বিহি, হয়তো সেটা যা চাইলো সেটা হুবহু আল্লাহ রাব্বুল আলামিন তাকে সেটা দেন, 70 দেন বা একটু দেরিতে দেন। তারাতান বিআউদিহি, অথবা আল্লাহ রাব্বুল আলামিন ওই দোয়ার বিপরীতে অনুরূপ কিছু দেন। যেমনটা একটু আগে আমরা হাদিসে জানতে পারলাম যে হয়তো কিছু অনিষ্টতার থেকে আল্লাহ রাব্বুল আলামিন প্রতিহত করেন, অথবা পরকালে আল্লাহ রাব্বুল আলামিন তাকে এর বিনিময়ে নেকি দেন। কাজেই দোয়ার ফলাফল অবশ্যম্ভাবী। আমরা দোয়ার ব্যাপারে কিছু শর্ত আমরা একটু সংক্ষেপে জেনে নেব। দোয়ার জন্য কিছু শর্ত রয়েছে। শর্ত হচ্ছে, দোয়াকারী ব্যক্তি অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুলের শক্তিশালী, তিনি ক্ষমতা রাখেন দোয়া কবুলের, এবং তিনি দোয়া যা চাইল তাকে আল্লাহ রাব্বুল আলামিন তা দিতে সক্ষম। এ বিষয়ে দোয়াকারী পরিপূর্ণভাবে বিশ্বাস করতে হবে। দোয়াকারীকে আল্লাহ রাব্বুল আলামিনের ব্যাপারে পরিপূর্ণ আস্থা রাখতে হবে, এবং আল্লাহকে ডাকার সময় অন্য কাউকে ডাকা যাবে না। গায়রুল্লাহকে, আল্লাহ ছাড়া অন্যকে কখনো আহ্বান করা যাবে না। কারোর জন্য দুনিয়ার কোনো ব্যক্তি, পীর মাজার, কোনো আল্লাহ রাব্বুল আলামিনের কোনো সৃষ্ট ব্যক্তি, কোনো নবী, পীর, আউলিয়া, কাউকে কখনো ডাকা যাবে না। এরপরে তৃতীয় শর্ত হচ্ছে, দোয়ার জন্য ওসিলা কিছু গ্রহণ করতে হবে। ওসিলা হচ্ছে কি? হয়তো আল্লাহ রাব্বুল আলামিনের গুণাবলী, আসমা সিফাত যেগুলো রয়েছে, এই আসমা সিফাতের ওসিলা দিয়ে দোয়া করতে হবে। যেসব আপনি যে বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করছেন, সেই বিষয়ের ওই ধরনের ওই রকম অর্থবোধক আল্লাহ রাব্বুল আলামিনের একটা গুণবাচক নামকে চয়ন করে আল্লাহকে ডাকতে হবে। অথবা আরও ওসিলা রয়েছে, যেমন নিজের কোনো ভালো কাজকে আল্লাহর কাছে উপস্থাপন করতে হবে। ওই যে 3 ব্যক্তি পাহাড়ে প্রচণ্ড বৃষ্টির কারণে পাহাড়ে আশ্রয় নিয়েছিলেন, কিন্তু বৃষ্টির চোটে বিশাল একটা পাথর এসে তাদের পাহাড়ের গুহার গর্তকে বন্ধ করে দিয়েছিল। 3 ব্যক্তি নিজ নিজ কাজ, আমরা সকলেই এই ঘটনাটা অবশ্যই জানি। 3 ব্যক্তি তিনজনেই নিজ নিজ তাদের জীবনে সবচাইতে ভালো কাজটিকে ওসিলা করে আল্লাহর কাছে দোয়া করেছিলেন। কাজেই নিজের জীবনের আপনার কাছে যেটা মনে হবে সবচাইতে একটা ভালো কাজ করেছেন, সেই ভালো কাজটাকে ওসিলা করে আল্লাহর কাছে দোয়া করতে হবে। ওই 3 ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন মুক্তি দিয়েছিলেন, যেখানে আল্লাহর ক্ষমতা ছাড়া, আল্লাহর সাহায্য ছাড়া পৃথিবীর আর কারো কোনো সাহায্য করার উপায় ছিল না। এমন জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন সাহায্য করেছিলেন। অথবা দোয়ার আরেকটি ওসিলা হচ্ছে, যখন আমরা দোয়া করব ওই সময়ে যদি কোনো ভালো ব্যক্তি
যাকে মানুষরা অত্যন্ত ভালো মনে করবে এমন কোনো জীবিত ভালো ব্যক্তির ওসিলা দিয়ে দোয়া করা যাবে। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পর সাহাবে কেরামগণ তার চাচা আল্লাহ রাসূলের চাচা ইবনে আব্বাস বিন আব্দুল মুত্তালিবের ওসিলা দিয়ে তারা সাহায্য চেয়েছে, আল্লাহর কাছে দোয়া করেছিলেন সাহাবারা। কাজেই আল্লাহ রাসূলের মৃত্যুর পর আল্লাহ রাসূলের ওসিলা দিয়ে সাহাবারা দোয়া করেছিলেন আল্লাহ রাসূলের মৃত্যুর পর তার চাচা আব্বাসের মাধ্যমে। কাজেই কোনো জীবিত সালেহ ভালো ব্যক্তির ওসিলা দিয়ে দোয়া গ্রহণ করা যেতে পারে। এই হচ্ছে বৈধ ওসিলা। এছাড়া যত রকমের মাধ্যম দোয়া করার মাধ্যম হিসেবে আমরা গ্রহণ করি, কোনো জায়গায় মান্নত করা, মাজার পূজা, শিরকি যত সব কাজ রয়েছে, পীরের কাছে দোয়া করা, ওসিলা ধরা, এসব শিরকে আকবার এবং দোয়া তো কবুল হবে না, বরং শিরকে বড় শিরকি কাজ করলো। এটা অত্যন্ত ভয়ঙ্কর একটি বিষয়। দোয়ার বিভিন্ন শর্ত, যে কথাগুলো আমরা জানতে পারলাম, অনেক শর্ত রয়েছে, তাড়াহুড়া করা যাবে না এবং ভালো দোয়া করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের ব্যাপারে ভালো ধারণা রাখতে হবে, অন্তর উপস্থিত থাকতে হবে। উদাসীন অন্তর নিয়ে দোয়া করা যাবে না, কি বলছেন মুখ দিয়ে নিজেই জানেন না, এমন করা যাবে না। এবং খাদ্য পানাহার পানি এবং খাদ্য এগুলো হালাল হতে হবে, বৈধ খাবার খেতে হবে। হারাম খান অথচ দোয়া করছেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাটাকে সাড়া দেবেন না, এটাই হাদিসের দ্বারা প্রমাণিত। এরপর দোয়া করতে গিয়ে সীমালঙ্ঘন করা যাবে না, সীমালঙ্ঘনমূলক দোয়া করা যাবে না। যে দোয়া আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলের মাধ্যমে আমাদেরকে যেমনভাবে দোয়ার সীমালঙ্ঘন বলতে চিৎকার করে দোয়া করা, লাফাতে লাফাতে দোয়া করা, এমন ধরনের আল্লাহকে এমনভাবে ডাকছে যেখানে অনেক সীমালঙ্ঘন রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের যেভাবে যে পদ্ধতিতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দোয়া করেননি, সাহাবে কেরামগণ করেননি, এমন কোনো পদ্ধতি অবলম্বন করে যদি কোনো ব্যক্তি দোয়া করে তাহলে সেখানে সীমালঙ্ঘন হবে। এভাবে দোয়া করা যাবে না। এছাড়াও দোয়ার যে আদব রয়েছে, অবশ্যই দোয়া করার আগে আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করতে হবে, আল্লাহর রাসূলের দরুদ পাঠ করতে হবে, নিজের পাপকে স্বীকার করতে হবে, নিজের অন্যায়কে স্বীকার করতে হবে, অত্যন্ত বিনয়ের সাথে আল্লাহর কাছে দোয়া করতে হবে। এরপর দোয়ার ব্যাপারে দৃঢ় বিশ্বাস রাখতে হবে, খুব দৃঢ়তার সাথে দোয়া করতে হবে। আল্লাহর ইচ্ছায় ছেড়ে দেওয়া যাবে না, আল্লাহ চাইলে দিক না চাইলে না দিক এমনভাবে বলা যাবে না। যদি সেটা কল্যাণকর বিষয় হয় অত্যন্ত দৃঢ়তার সাথে চাইতে হবে এবং দোয়ার বাক্যগুলো বারবার বলতে হবে। তারপর দোয়ার জন্য অত্যন্ত উপযুক্ত সময়কে গ্রহণ করতে হবে। যে সব সময়গুলোতে আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করেন এমন সময়গুলোকে বেছে নিতে হবে। যেমন জুমার দিনে একটি দোয়া কবুলের বিশেষ সময় রয়েছে, রাতের 2/3 যখন অতিবাহিত হয়, যখন আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আকাশে নেমে আসেন, এই সময়গুলোতে দোয়া করার জন্য বেছে নিতে হবে। কেবলামুখী হওয়া এবং 2 হাত উত্তোলন করা, মিসওয়াক করা, ওযু করা, এসব কিছু অবস্থায় দোয়া করাটা অত্যন্ত দোয়ার আদব বৈশিষ্ট্য। এভাবে দোয়া করলে আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করবেন বলে আশা করা যায়, যেমনটি আল্লাহ রাসূল বলেছেন। এবং দোয়া করার জন্য আমরা অবশ্যই নিম্ন স্বরে, উচ্চ স্বরে নয়, চিৎকার করে নয়, নিম্ন স্বরে দোয়া করতে হবে। এবং দোয়াকারী ব্যাপক অর্থবোধক দোয়াগুলোকে গ্রহণ করবেন। যে বাক্যগুলো অনেক ব্যাপক অর্থবোধক, অত্যন্ত সুন্দর দোয়ার বাক্য, এমন বাক্যগুলোকে খুঁজে নেওয়ার চেষ্টা করতে হবে। কবিতার আকারে চিৎকার করে করে এভাবে দোয়া করা থেকে বিরত থাকার চেষ্টা করতে হবে। এবং দোয়া করার সময় আগে নিজের জন্য দোয়া করতে হবে, এরপর মুসলিম ভাইদের জন্য দোয়া করতে হবে। এই হচ্ছে দোয়ার যে বিশেষ দিকগুলো আমাদেরকে খেয়াল করতে হবে। এরপর দোয়ার ব্যাপারে অবশ্যই আমাদেরকে যে বিষয়গুলো ভাবতে হবে সেটা হচ্ছে, আমরা অনেক সময় দোয়া করছি, যে বিষয়টি নিয়ে আমি মূলত কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে আমরা সবসময় বলছি দোয়া করছি কিন্তু দোয়া কবুল হচ্ছে না। এটা আমরা সবসময় বলি, আমরা সবসময় ভাবি, এটা আমাদের মুখে যখন তখন এই বিষয়টি চলে আসে। কাজেই এটি একটি মুমিনের জন্য বিশাল একটা পরীক্ষা, অনেক বড় পরীক্ষা, যে দোয়া করলে আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করলেন না বা করলেন কি করলেন না, দোয়ার কোনো আসার, কোনো প্রতিক্রিয়া, কোনো দিক, কবুল হওয়ার কোনো দিক যখন খুঁজে পাওয়া যাচ্ছে না, শয়তান এখানে ওয়াসওয়াসা দেয়, কুমন্ত্রণা দেয়।
আল্লাহর থেকে বান্দাকে মুখ ফিরে নেওয়ার একটা উৎসাহ দেয়। আল্লাহর কাছে চাচ্ছ, আল্লাহ দিচ্ছেন না, কাজেই আর চেয়ে লাভ কি? শয়তান বান্দার মধ্যে এমন কুমন্ত্রণা সৃষ্টি করে, আল্লাহর থেকে বিমুখ করার চেষ্টা করে এবং আল্লাহ রাব্বুল আলামিনের ব্যাপারে কুধারণা, খারাপ ধারণা তার বান্দার মধ্যে জন্মানোর চেষ্টা করে। এটা অনেক বড় একটা অন্যায় আর খারাপ দিক। শয়তান এখানে এই সুযোগগুলো নেয়, নিয়ে বান্দাকে আরও খারাপ করার চেষ্টা করে। যেমনটি চেয়েছিল আল্লাহর কাছে বিনীতভাবে চেয়েছিল, অনেক বড় অসুস্থ, অনেক বড় বিপদগ্রস্ত, অনেক বড় ঋণগ্রস্ত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাচ্ছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন দিচ্ছেন কি দিচ্ছেন না এর কোনো ফলাফল দেখা যাচ্ছে না। যখন দেখা যাচ্ছে না তখন আর কি চাবো? আল্লাহ রাব্বুল আলামিন চাচ্ছি তো দিচ্ছেন না। এইভাবে শব্দ, এইভাবে বাক্য প্রয়োগ, এরকম একটা বিশ্বাস নিয়ে আসা, আল্লাহর কাছে চাওয়া ছেড়ে দেওয়া, শয়তান বিভিন্নভাবে আমাদেরকে প্রতারিত করছে। এখানে আমাদেরকে অনেকগুলো দিক ভাবতে হবে। ইনশাআল্লাহ যে বিষয়গুলো আমরা যদি চিন্তা করি, তাহলে দোয়া করে কখনো আমরা ক্লান্ত হব না, পরিশ্রান্ত হব না, কখনো আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে আমরা নিরাশ হব না। কাজেই এমন দিকগুলো আমাদেরকে ভাবতে হবে। 1 নম্বর সেটা হচ্ছে যে দোয়া করা মাত্রই যদি কোনো ব্যক্তি দোয়াকে আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে কবুল করেন, সাথে সাথে কবুল করাটা একটা বিপদ, আবার দেরিতে কবুল করাটাও একটা বিপদ। দোয়া সুরাতুল ইজাবা মিনাল বালা, যে সাথে সাথে দোয়া কবুল করেন, সাথে সাথে দোয়া কবুল না করেন, দুটাই মুমিনের জন্য পরীক্ষা। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আম্বিয়ার 35 নম্বর আয়াতে বলেছেন যে ওয়ালা নাবলুকুম বিশররি ওয়াল খাইরি, আমি তোমাদেরকে ভালো মন্দ দুইটা দিয়ে পরীক্ষা করি। ফিতনাতান, এটা হলো পরীক্ষা স্বরূপ, ওয়া ইলাইনা তুরজাউন, তোমাদেরকে আমার কাছে ফিরে দেওয়া হবে। এখানে আল্লাহ রাব্বুল আলামিন যে কথাটি বললেন, আমি তোমাদেরকে ভালো দিয়ে পরীক্ষা করি, আবার খারাপ দিয়ে পরীক্ষা করি। ভালোটাকেই দোয়া করলাম, তৎক্ষণাৎ আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিলেন, এটা হচ্ছে একটা ভালো, এটা একটা ভালো দিক। আর তৎক্ষণাৎ আল্লাহ রাব্বুল আলামিন দিলেন না, এটাও একটা দিক। তো আমরা বাহ্যিকভাবে যেটা দেখি, আল্লাহ রাব্বুল আলামিন চাইলাম, তৎক্ষণাৎ দিয়ে দিলেন, এটা আমাদের দৃষ্টিতে ভালো। আবার দেরিতে দিচ্ছেন বা দিচ্ছেন না, সেটাও আমাদের দৃষ্টিতে খারাপ। তো তৎক্ষণাৎ দেওয়াটা এটা আল্লাহর পরীক্ষা, না দেওয়াটা আল্লাহর পরীক্ষা। তৎক্ষণাৎ যদি কোনো ব্যক্তি পেয়ে থাকেন, যা দোয়া করলেন, যা চাইলেন তা আল্লাহ রাব্বুল আলামিন দিলেন, কিন্তু আল্লাহর শুকরিয়া আদায় করলেন না, আল্লাহ রাব্বুল আলামিনের কৃতজ্ঞতা প্রকাশ করলেন না, বরং চাওয়া মাত্র পেয়ে গেলেন। যখন পেলেন তখন আল্লাহকে ভুলে গেলেন, তখন নিজের যোগ্যতা, নিজের দক্ষতা, নিজের কর্ম, নিজের বিবেক বুদ্ধি, নিজের সব রকমের কর্তৃত্ব, নিজের সব যোগ্যতাকে আপনি প্রমাণ করার চেষ্টা করছেন। আল্লাহ রাব্বুল আলামিন শুকরিয়া আদায় করলেন না। এটি হচ্ছে চাওয়া মাত্রই পাওয়ার পর আল্লাহর পরীক্ষা। আর এই পরীক্ষায় যারা ব্যর্থ হয় তাদের জন্য অবশ্যই অনেক ভয়ঙ্কর শাস্তি অপেক্ষা করছে। প্রত্যেকটা দলিল রয়েছে, দলিল বলার সময় নেই। অনুরূপভাবে যদি আল্লাহ রাব্বুল আলামিন দোয়া করা মাত্রই না দেন, সেটা আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা। কি পরীক্ষা? তখন বান্দাকে ধৈর্য ধরতে হবে। ধৈর্য একটি ইবাদত, ধৈর্য হচ্ছে একটি ইবাদত। এই ইবাদত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোনো কিছু পাইলেন, আল্লাহর কাছে চাইলেন, পাইলেন, পাওয়ার পর শুকরিয়া আদায়, আর না পেয়ে ধৈর্য ধারণ। শুকরিয়া আদায়, ধৈর্য ধারণ, দুই ইবাদতের মধ্যে কোন ইবাদতটি আল্লাহর কাছে বেশি প্রিয়? ধৈর্য ধারণ বেশি প্রিয়। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট বলেছেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই ধৈর্যশীলদের সাথে আছেন। তাহলে যদি দোয়া করা মাত্রই কিছু পেয়ে থাকেন, আর সেটা শুকরিয়া আদায় করা অনেক কঠিন কাজ। মানুষ ভুলে যায়, যত বড় দক্ষতা, যত বড় বিবেক বুদ্ধিমান ব্যক্তি হয়ে থাক না কেন, সাধারণত আল্লাহর নিয়ামত পাওয়ার পর আল্লাহর শুকরিয়া আদায় করতে ভুলে যায়। যতটুকু শুকরিয়া আদায় করার দরকার ততটুকু করে না। আর যদিও কেউ করে, তাহলে শুকরিয়া আদায় করলে যতটুকু, এই ইবাদতটা আল্লাহর কাছে যত প্রিয়, তার চেয়ে বেশি প্রিয় হুবহু দোয়া কবুল না করলে যখন কোনো ব্যক্তি ধৈর্য ধারণ করবে। এই ধৈর্যশীল ব্যক্তির ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন মহান পুরস্কার রেখেছেন। কাজেই আসুন, ধৈর্য আর শুকরিয়া দুটি আল্লাহর পরীক্ষা। অতএব আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, আর দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করলেন না, অনেক দীর্ঘদিন পার হয়ে যাচ্ছে, এতে বেকুল হওয়ার কিছু
নাই, বেকুল হওয়া যাবে না। বরং আপনি একটা ইবাদতের মধ্যে আছেন। কি ইবাদত? আল্লাহর সবচেয়ে প্রিয় ইবাদতের মধ্যে আছেন, সেটা হলো ধৈর্য ধারণ। এই ধৈর্যের পরীক্ষার মধ্যে আছেন। আসুন, ওমর ইবনে আব্দুল আজিজ তিনি রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, আসবাহতু আমালি বিন সুরুর, আমি যখন সকাল করি তখন আমি আমার কোনো আনন্দ নেই, বরং আমি দুটি জিনিস অপেক্ষা থাকি। হয়তো আমার তাকদীরে আসছে, প্রতিদিন যখন সকাল করে আমার তাকদীরের অপেক্ষায় থাকি, হয়তো আমার জন্য কিছু কল্যাণ আসছে, ভালো দিক আসছে, তখন আমাকে শুকরিয়া আদায় করতে হবে। আর যদি কোনো অন্যায় খারাপ কোনো দিক বা অকল্যাণকর দিক আসে, তখন আমাকে ধৈর্য ধরতে হবে। এই দুটি আমাকে অবশ্যই করতে হবে, এমন অবস্থা আমি থাকি। কাজেই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করার পর সাথে সাথে দোয়া কবুল করুন আর দেরিতে করুন। দুটাই মুমিন বান্দার জন্য পরীক্ষা এবং দুটাই মহান ইবাদত। শুকরিয়া আদায় করাটাও ইবাদত এবং ধৈর্য ধারণ করাটাও ইবাদত। দ্বিতীয় দিক যেটি, সেটা হচ্ছে দোয়া কবুল করলেন, দোয়া কবুল না করা, দোয়া দেরিতে কবুল হওয়া। এখানে আমাদেরকে যেটা ভাবতে হবে, আমাদেরকে সবসময় এই বিশ্বাস রাখতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি একমাত্র দেন আর তিনি একমাত্র বঞ্চিত করেন। আল্লাহুম্মা লা মানিআ লিমা আতাইত ওয়া লা মু'তিয়া লিমা মানা'তা। আল্লাহ রাব্বুল আলামিন যা দেন তা বাধা দানকারী কেউ নেই, আর যা তিনি দেন না তা দেওয়ার কেউ নাই। এই বিশ্বাস সবসময় রাখতে হবে। কাজেই তিনি যদি কিছু দেন তার পক্ষ থেকে, তার রহমত থেকে যদি কিছু দেন, সেটা তার পক্ষ থেকে ফজল, অনুগ্রহ। যদি তিনি দেন সেটা তার পক্ষ থেকে অনুগ্রহ পেলেন, আর যদি তিনি না দেন তাহলে সেটা তার পক্ষ থেকে আদাল, ইনসাফ, ন্যায়পরায়ণতা। আপনি সেটা পাওয়ার হকদার নয়, তাই হয়তো দিচ্ছেন না, বা আল্লাহ রাব্বুল আলামিনের সেখানে বিশেষ কোনো দিক আছে, সেখানে আমরা মানুষ হিসেবে আমাদের পক্ষ থেকে কোনো প্রশ্ন উত্থাপন করা যাবে না। কোনো প্রশ্ন করা যাবে না যে আল্লাহ কেন দিচ্ছেন বা কেন দিলেন না, এ ধরনের কোনো প্রশ্ন উত্থাপন করা যাবে না। কাজেই যদি তিনি দেন সেটা তার অনুগ্রহ, আর যদি তিনি বঞ্চিত করেন সেটা তার পক্ষ থেকে ইনসাফ। আমাদেরকে এই বিশ্বাস রাখতে হবে। এই বিশ্বাস যদি কোনো ব্যক্তি রাখে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন দোয়া করা মাত্রই, না দিলেও ওই ব্যক্তি শান্তিতে থাকবেন, বিশাল একটা স্বস্তিতে থাকবেন যে আল্লাহর কাছে চাচ্ছিল আর আল্লাহ দিচ্ছেন না। এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের অনেক বড় হিকমত রয়েছে, তার পক্ষে আমার প্রতি বরং দয়া রয়েছে, এই জন্য তিনি দিচ্ছেন না। তৃতীয় যে দিকটি, সেটা হলো যখন তিনি দেন না, সেখানে এখনই যেটা আমরা বুঝতে পারছি যে যদি তিনি না দেন, আমরা সাধারণত মানুষ, আমরা দ্রুতবাজ, আমরা সাথে সাথে চাই, তৎক্ষণাৎ চাই। কাজেই যদি আমরা ভালো কিছু, আমাদের মন তৃপ্তি পায়, তৎক্ষণাৎ যে কাজে ভালো লাগে এমন কাজগুলো আমাদের পক্ষে আমরা মনে করি, আর যেটা তৎক্ষণাৎ ভালো লাগে না, দেরিতে হচ্ছে, এমন কাজগুলোকে আমরা পছন্দ করি না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তিনি গায়বের খবর জানেন, তিনি অদৃশ্যের খবর জানেন। এই মুহূর্তে আমি আপনি যেটা চাইলাম সেটা এই মুহূর্তে আমাদের জন্য কল্যাণকর না দেরিতে কল্যাণকর, এটা আমরা জানি না, আল্লাহ জানেন, আল্লাহ রাব্বুল আলামিন জানেন। কাজেই যদি কোনো ব্যক্তি এই বিষয়টি ভাবে যা চাইলাম তা এখনই হয়তো আমার জন্য কল্যাণকর নয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুলের দেরি হওয়াতে আমাদের কোনো দুশ্চিন্তার কোনো কারণ নেই, বরং আরও চাওয়ার ইবাদতের একটা সুযোগ আমাদের সৃষ্টি হবে। চতুর্থ যে দিকটি, সেটা হচ্ছে যে যদি কোনো ব্যক্তির, কোনো দোয়াকারীর দাবি অনুসারে যদি দেওয়া হয়, তাকে যেটা দেওয়া হলো সেটা, সে যেটা চাইলো হুবহু যদি তাকে সেটা দেওয়া হয়, তাহলে দেখা যাচ্ছে এমনও হতে পারে যে সে পাপে জড়িয়ে গেল। যেটা সে চাইল আল্লাহ রাব্বুল আলামিন তাকে সেটাই হুবহু দিয়ে দিলেন, এতে সে পাপে জড়িয়ে গেল। আর এটা ওই বান্দার জন্য ক্ষতিকর না লাভজনক? কোনটি? ক্ষতিকর। কাজেই দেরিতে আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুলের পিছনে বিশেষ হিকমত রয়েছে। হুবহু তৎক্ষণাৎ যদি সেটা দিয়ে দেন, তাহলে সে ক্ষতির মধ্যে পড়ে যাবে, অন্যায়ের মধ্যে পড়ে যাবে, সে পাপের মধ্যে জড়িয়ে পড়ে যেতে পারে। এজন্য হয়তো সেটা তার জন্য কল্যাণকর নয়, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন দিলেন না। যেমন কিছু সালাফে সালেহিনদের পক্ষ থেকে একটি উক্তি আসছে যে তারা অনেকেই
আল্লাহর পথে যুদ্ধ করার জন্য আল্লাহর কাছে চাইতে, হে আল্লাহ আমাকে যুদ্ধ দাও, আমাকে কাফের মুশরিকদের বিরুদ্ধে যুদ্ধ করার তৌফিক দাও। মানে যুদ্ধের পরিবেশ চাচ্ছেন ওই বান্দা। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কাফের মুশরিকদের সাথে যুদ্ধ করতে হবে, যুদ্ধ কি চেয়ে নেওয়া যাবে? চেয়ে নেওয়া যাবে না। অনেক সাহাবা বলেন যেহেতু যুদ্ধ করলে মরে গেলে শহীদ হব এমন বিশ্বাস যেহেতু, কাজেই তিনি এইভাবে কোন সালাফ এভাবে আল্লাহর কাছে কাফেরদের বিরুদ্ধে যুদ্ধের সুযোগ চাইতেন। তো এমন ব্যক্তিকে বলা হয়েছিল ইন্নাকা ইন গাজাওতা উসিরতা, তুমি যুদ্ধ করতে চাচ্ছ, হতে পারে যুদ্ধে গিয়ে তুমি বন্দী হয়ে গেলে, ওই নুসিরতা তানাসসারতা, আর যদি তোমাকে বন্দী করে নিয়ে চলে যাওয়া হয় তাহলে তানাসসারতা, তোমাকে খ্রিস্টান বানিয়ে দেওয়া হবে, খ্রিস্টানদের দেশে তোমাকে নিয়ে যাওয়া হবে, সেখানে তোমাকে খ্রিস্টানের কাজ করতে বাধ্য করা হবে, তখন তুমি খ্রিস্টান হয়ে যাবে। কাজেই তুমি যদিও যুদ্ধের মাধ্যমে শহীদি মর্যাদা, যুদ্ধ একটা আল্লাহর কাফের মুশরিকদের বিরুদ্ধে যুদ্ধের সুযোগ, এটা আল্লাহর পক্ষ থেকে অনেক বড় একটি বিষয় এবং আল্লাহর এটা অনেক বড় ইবাদত। কিন্তু এই ইবাদতে যদি কোনো ব্যক্তি উল্টো বিপদে পড়ে যায় তাহলে কি হবে? কাজেই এর মধ্যে সুফলের চেয়ে কুফল হওয়ার সম্ভাবনাটা বেশি, কাজেই এটা করা যাবে না। আল্লামা ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলছেন কযাউহু লিআবদিল মুমিন আতাউন ওয়া ইন কানা ফি সূরাতিল মানে, যে বান্দার জন্য আল্লাহর ফয়সালা, বান্দার জন্য আল্লাহর ফয়সালা দুইভাবে হতে পারে, দেওয়াটাও ফয়সালা, না দেওয়াটাও ফয়সালা। দেওয়া না দেওয়া দুটাই আল্লাহর হলো দেওয়া, দুটাই আল্লাহর দান। কাজেই কাউকে হুবহু দান করার সূরাতে কোনো আল্লাহ রাব্বুল আলামিন কোনো বান্দার দোয়াকে কবুল করতে পারেন, অথবা না দেওয়ার সূরাতে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার দোয়াকে কবুল করতে পারেন। যেটাই হোক না কেন ওই বান্দার জন্য আল্লাহর পক্ষ থেকে নেয়ামত, অনুগ্রহ বা দয়া। কাজেই বান্দা তো অজ্ঞ, আমরা তো জানি না আমাদের জন্য পাওয়াটা উপকারী না পাওয়াটা উপকারী। এরপরে আসুন আল্লামা শেখ আব্দুর রহমান আস-সাদি তিনি বলেছেন ওয়ালিহাযা মিন লুতফিল্লাহি আযজা ওয়া জাল্লা আবদিহি আন্নাহু রুব্বামা তামাহাত নাফসু লিসাবাব মিন আল-আসবাব ad-দুনিয়াবিয়্যা আল্লাতী ইয়াজুনু ইদরাকু যে ওই একই কথা আর কি ইমাম ইবনুল কাইয়িম যে কথাটি বলেছেন। পঞ্চম যে দিকটি, সময় যেহেতু অল্প, আদ-দুখুলু ফি জামানাতিল মাহবুবিন, যে যখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করছেন, আল্লাহ রাব্বুল আলামিন দিচ্ছেন না, তাহলে আপনি দোয়ার মধ্যে ব্যস্ত আছেন, দোয়া আল্লাহর কাছে চাইতেই আছেন, যতই চাচ্ছেন আল্লাহর। এখানে কোরআনের অনেক আয়াতের মাধ্যমে হাদিসের মধ্যে প্রমাণিত হয় যে আল্লাহর কাছে চাওয়াটা আল্লাহর কাছে কারা চায়? আল্লাহর প্রিয় বান্দারা আল্লাহর কাছে চায়। কাজেই যতই চাচ্ছেন ততই আল্লাহর প্রিয় বান্দাদের দলভুক্ত হচ্ছেন। এটাই হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একটি বিশেষ নেয়ামত। যেহেতু হাদিসে আসছে, আল্লাহ রাসূল বলেছেন ইন্না আযমাল জাযাই মা আযমিল বালা, বিপদ যত বড় হয় পুরস্কারটা তত বড় হয়। আর কাজেই ইন্নাল্লাহ ইযা আহাব্বা কওমান ইবতালাহুম, আর যখন আল্লাহ রাব্বুল আলামিন কোনো জাতিকে, কোনো সম্প্রদায়কে, কোনো ব্যক্তিকে যখন পছন্দ করেন তখন তাদেরকে আল্লাহ পরীক্ষায় ফেলেন, আল্লাহর রাব্বুল আলামিন তাকে বিপদে ফেলেন। ফামান রাদিয়া ফালাহুর রিজা, আল্লাহর পক্ষ থেকে আপতিত বিপদ, এই বিপদকে যে মেনে নেয় আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে খুশি হয়ে যান। ওমান সাখাতা ফালাহুস সাখাত, এবং যে ব্যক্তি আল্লাহর পক্ষ থেকে আসা বিপদকে মেনে নেয় না, রাগ করে উল্টো আল্লাহকে দোষায়, গালি দেয় বা নিজকে অতিষ্ঠ হয়ে যায়, এমন ব্যক্তির জন্য ফালাহুস সাখাত, এমন ব্যক্তির জন্য আল্লাহর পক্ষ থেকে ক্রোধ। কাজেই আল্লাহ রাব্বুল আলামিন যখন কাউকে ভালোবাসেন তখন কি করেন? বিপদেই ফেলেন। আর বিপদে যদি পড়তে হয় তাহলে দোয়া করলে আল্লাহ রাব্বুল আলামিন হুবহু সেটা না দিতে পারেন, বিপদ থেকে উদ্ধার না করতে পারেন। যখনই বিপদ থেকে উদ্ধার করবেন না, বুঝতে হবে এটা আল্লাহর পক্ষ থেকে নেয়ামত। কি বুঝতে হবে? এটা আল্লাহর পক্ষ থেকে বিশেষ দয়া। আল্লাহ রাব্বুল আলামিন চাচ্ছেন যে ওই বান্দাকে, ওই ব্যক্তি বা ওই সম্প্রদায়কে তার প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত করতে। এরপরে যে দিকটি আসছে সেটা হলো যে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দা, আমরা আমাদের প্রিয় জিনিসটা, আমাদের দৃষ্টিতে যেটা প্রিয় সেটা আমরা চাই। আর আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে যেটা দেন সেটা বান্দার জন্য যেটা কল্যাণকর সেটা তিনি দেন। অর্থাৎ আল্লাহর পছন্দটা বেশি ঠিক না বান্দার পছন্দটা বেশি ঠিক? কোনটি? বান্দার পছন্দটা। কাজেই আমি একজন বিজ্ঞ ব্যক্তি লেখা পড়েছে আরবিতে, তিনি বলেছেন যে আমি আল্লাহর কাছে যা চাই সেটা যদি আল্লাহ হুবহু দেন
তাহলে আল্লাহর উপরে আমি এক গুণ খুশি থাকি। আর যদি সেটা হুবহু আল্লাহ রাব্বুল আলামিন না দেন তাহলে আল্লাহর উপরে আমি 10 গুণ খুশি থাকি। কারণ প্রথমটা হচ্ছে আমার চাওয়া, আমার পছন্দ, আর দ্বিতীয়টা হচ্ছে আল্লাহর পছন্দ। কাজেই আল্লাহ রাব্বুল আলামিনের পছন্দটা হচ্ছে সবচাইতে বেশি আমাদের জন্য উপকারী। কাজেই আমরা যা চাইবো আল্লাহ রাব্বুল আলামিন হুবহু সেটা নাও দিতে পারেন, না দেওয়াটাই, যদি না দেন সেটাই আমাদের কাছে বেশি প্রিয়। এরপরে আমরা যেটা আল্লাহ রাব্বুল আলামিনের একটি আয়াত তিনি কোরআনে বলছেন সূরাতুন নিসার মধ্যে, যে ফাসা আন তাকরু শাইয়ান ওয়া ইয়াজআলুল্লাহু ফি খায়রান, যে তোমরা যেটাকে অপছন্দ করো আল্লাহ রাব্বুল আলামিন তার মধ্যে অনেক কল্যাণ নিহিত রেখেছেন। আমরা যেটা দোয়া করি, যেটা চাই, সেটা ভালোটাই চাই আর বাহ্যিক দৃষ্টিতে, আর আল্লাহ রাব্বুল আলামিন সেটা দিচ্ছেন না দিয়ে বরং হয়তো তিনি আরও ক্ষতি বা আমাদের দৃষ্টিতে যেটা ক্ষতিকর, অকল্যাণকর, সেটা আল্লাহ রাব্বুল আলামিন দিচ্ছেন। আল্লাহ এখানে বলছেন যে এমন অনেক কিছু আছে যেটাকে তোমরা অপছন্দ করো, এমন অনেক বিষয় আছে যেটাকে তোমরা অপছন্দ করো, কিন্তু সেখানে আল্লাহ রাব্বুল আলামিন অনেক বেশি কল্যাণ নিহিত রেখেছেন। মানে আমাদের কাছে যেটা অপছন্দনীয় তার মধ্যে কল্যাণ বেশি আছে, এবং আমাদের কাছে যেটা পছন্দনীয় তার মধ্যে কল্যাণ কম আছে, উল্টোটি। এটাই আল্লাহ রাব্বুল আলামিন তিনি সূরাতুন নিসায়ের 19 নম্বর আয়াতে এটা বলছেন। কাজেই আমাদের চাওয়ার মধ্যে কল্যাণ কম, আল্লাহর চাওয়ার মধ্যে কল্যাণটা বেশি রয়েছে। এরপরে অষ্টম যেটি কারণ শেষ করে দিচ্ছি, যে দোয়া কবুল না হওয়ার পিছনে, দেরিতে দোয়া কবুল হওয়ার পিছনে আমরা যে বিষয়টি ভাববো সেটা হচ্ছে যে বান্দা হতে পারে যে কদাকুনু ইমতিনাউল ইজাবা তাখির লিআফাতিন ফিদ্দায়ী, দোয়া কবুল না হওয়ার পিছনে বান্দা নিজেই দায়ী। কি কারণে দায়ী? হতে পারে তার সে হারাম খায়, হতে পারে তার অন্তর দোয়ার সময় উদাসীন থাকে, হতে পারে সে অনেক পাপে জড়িয়ে আছে, অর্থাৎ আত্মপর্যালোচনার সুযোগ পায়। যখন আল্লাহ রাব্বুল আলামিন বান্দার দোয়া কবুল করছেন না, তখন বান্দার প্রতি আল্লাহ কি করছেন? দয়া করছেন। কিসের দয়া? বান্দাকে আত্মপর্যালোচনার সুযোগ করে দিচ্ছেন। বান্দা যেন এই বিষয়গুলো ভাবে যে তাকে হারাম ত্যাগ করতে হবে, তাকে উদাসীন হয়ে দোয়া করা যাবে না, তাকে অনেক পাপ থেকে দূরে আসতে হবে। কাজেই তৎক্ষণাৎ দোয়া কবুল না করার পিছনে আমাদের উপকার রয়েছে। সেটা কি উপকার? আমরা আত্মপর্যালোচনার সুযোগ পাবো। এরপরে যেটি সেটা হচ্ছে যে কত্তাকুন দাওয়া মুস্তাজাব দুন ইলমিদ দায়ী, এমনটা হতে পারে আল্লাহ রাসূল বলেছেন যে মা মিন মুসলিয়াদু লাইসা বিসমিন ওয়ালা বিকাতিয়াত রাহিমিন ইল্লা আতাহুল্লাহু বিইহদা সালাস। আল্লাহ রাব্বুল আলামিন তিনটি উপায়ে ছাড়া, তিনটি যে কোনো একটি উপায়ে আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করেন। হয়তো আল্লাহ রাব্বুল আলামিন সে যা চাইলে তাকে হুবহু দেন, অথবা সেটাকে গচ্ছিত রাখেন পরকালের জন্য, অথবা দুনিয়াতে যা চাইলো সমপরিমাণ অনিষ্ট বা ক্ষতিকর বিষয় তার থেকে আল্লাহ রাব্বুল আলামিন প্রতিহত করেন। এই দিকগুলো যে বিপদটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছ থেকে কেটে দেন বা পরকালে দোয়াটাকে গচ্ছিত রাখেন, এই বিষয়টি বান্দার আমাদের জানা না অজানার মধ্যে? বলুন, এটি আমাদের জানার মধ্যে না অজানার মধ্যে? অজানার মধ্যে। কাজেই দোয়া করার বিষয়, দোয়া যে আল্লাহ কবুল করলেন না বা করলেন, এটা আমাদের অজানার বিষয়। এটা আমরা হয়তো জানছি না আল্লাহ রাব্বুল আলামিন দোয়া, হয়তো আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করেই ফেলেছেন, হয়তো পরকালে দেবেন, দোয়ার বিনিময়ে যে নেকিটা এটা পরকালে আল্লাহ রাব্বুল আলামিন দেবেন, অথবা একটা বিপদ থেকে আমাদেরকে উদ্ধার করেছেন যেটা আমাদের জানার বাইরে। কাজেই আমরা কি কথা বলতে পারি যে আমি দোয়া করলাম কিন্তু আল্লাহ দোয়া করে কবুল করলেন, দোয়া কবুলের কোনো প্রতিক্রিয়া দেখছি না, আমরা কি এটা বলতে পারবো? তাহলে কখনো বলা যাবে না। অতএব যখন আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে বললেন যে এই তিন পদ্ধতির যে কোনো এক পদ্ধতি আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করেন, তখন সাহাবে কেরামগণ আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূল ইযা নুকসিরু, তাহলে আমরা বেশি বেশি দোয়া করব, যেহেতু আল্লাহ দোয়া কবুল করবেনই তাহলে আমরা বেশি বেশি দোয়া করব। তখন আল্লাহ রাসূল বললেন, আল্লাহ আকসার, আল্লাহ আরও বেশি অধিক, তিনি আরও বেশি দেন। তোমরা ক্লান্ত হতে পারো, দোয়া করতে করে আল্লাহকে ডাকতে ডাকতে তোমরা ক্লান্ত হতে পারো, কিন্তু আল্লাহ দিতে কখনো ক্লান্ত হন না। কাজেই ইমাম আহমদে হাদিসটি আসছেন, কাজেই দোয়া কবুল হচ্ছে না এটা আমরা কখনোই বলতে পারি না। আসুন দোয়া কবুল দোয়া কবুল না হওয়ার পেছনে আমাদের দোয়ার প্রতি আমরা আরও উদ্গ্রীব হব, আরও উৎসাহী হব। এটাই দোয়ার কবুল না হওয়ার বাহ্যিক যে ফলাফল, বাহ্যিক যে দিক আমাদের চোখে যদি না পড়ে, আমাদের দৃষ্টিতে যদি না পড়ে, তাহলে আমরা আরও দোয়ার প্রতি আকৃষ্ট হব, আরও দোয়া করব। আর কখন এটা বলবো না যে আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করছেন না। আসুন আমরা যতটুকু শুনলাম, আল্লাহ রাব্বুল আমাদেরকে
এই বিষয়টি বুঝে উপলব্ধি করে আমাদেরকে দোয়া করার তৌফিক দান করুন। আমরা আল্লাহর কাছে সবসময় দোয়া করব, সবসময় ডাকবো। আপনি রাস্তায় হাঁটছেন, দোয়া করবেন, সবসময় দোয়া করবেন, সবসময় আল্লাহর কাছে চাইবেন। আমি গত এক জুমা আগে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সেই বদরের যুদ্ধের পূর্ব মুহূর্তে যে তিনি দোয়া করছেন ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম, শুধুমাত্র এই দোয়াটা সাজদায় পড়ে গেছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই তাসবিহটাই পাঠ করছেন, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম, শুধু এইভাবেই আল্লাহকে ডাকছিলেন, আর বাকি কিছু বলছিলেন না। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের সেই গুণবাচক নাম উচ্চারণ করে বাকি চাওয়া, আল্লাহ রাব্বুল আলামিন অন্তরের খবর জানেন। তিনি আমি আপনি কি চাচ্ছেন, আল্লাহ রাসূল কি চাচ্ছেন, আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন। কাজেই আমাদেরকে সর্বদাই বিপদে আপদে সর্বমুহূর্তে কখনো দোয়া করে ক্লান্ত হওয়া যাবে না, কখনো দোয়া করে বলা যাবে না দোয়া আল্লাহর বলে কই কবুল করলেন, এটা কখনো বলা যাবে না। কাজেই আজকে বর্তমান বিশ্বের মুসলিমদের এই অবস্থায় আমরা সব সময় দোয়া করে যাব, এটাই আমাদের একমাত্র কাজ। মুসলিমদের জন্য দোয়াই সবচাইতে বড় হাতিয়ার, বড় অস্ত্র, এবং এটা সর্বশেষ কাজ, সর্বশেষ চূড়ান্ত, ঠিক না? এটা আমরা করে যাবো ইনশাআল্লাহ। আল্লাহর বিলে আমাদেরকে তৌফিক দান করুন, সকল বলে আমিন আমিন রহমাতুল্লাহ। نحمد ونصلي على رسول الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد হে আল্লাহ, আমাদের অতীত ভুলগুলোকে তুমি ক্ষমা করে দাও ইয়া রাব্বুল আলামিন। আমাদেরকে তোমার কাছে চাওয়ার, দোয়া করার, সর্বদাই দোয়া করার তৌফিক দান করো ইয়া রাব্বুল আলামিন। আজকে মুসলিমরা চরমভাবে নির্যাতিত, নিষ্পেষিত, আল্লাহ তাদেরকে দয়া করুন, ক্ষমা করুন ইয়া রাব্বুল আলামিন। তাদেরকে বিপদে ধৈর্য ধারণের তৌফিক দান করুন। তাদের মধ্যে থেকে যারা মৃত্যুবরণ করছেন, হে আল্লাহ তাদেরকে শহীদ হিসেবে কবুল করুন ইয়া রাব্বুল আলামিন। আমাদেরকে তোমার সেই নির্যাতিত, নিষ্পেষিত বান্দাদের পাশে দাঁড়ানোর সর্বোচ্চ যেটা চেষ্টা, সেটা করার তৌফিক দান করুন। সেটা এই মুহূর্তে আমাদের করণীয় হচ্ছে তাদের জন্য দোয়া, এবং যদি কিছু আর্থিক সহযোগিতা করা যায় আমরা ইনশাআল্লাহ। আমি এখনই আপনাদের বলে রাখছি, আজকে গত জুমাতে আমার ইচ্ছা ছিল কিন্তু সুযোগ হয়নি। আজকে আমি আপনাদেরকে অনুরোধ করব ফিলিস্তিন মুসলিম ভাইদের জন্য আর্থিকভাবে আমরা সহযোগিতা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। বাংলাদেশ জমিয়তে আহলে হাদিস ফিলিস্তিনে আর্থিক সহযোগিতা পাঠানোর তারা ব্যবস্থা করেছেন। কাজে আমরা বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসের মাধ্যমে সে আর্থিক সহযোগিতা করার জন্য আমরা যতটুকু পারি ইনশাআল্লাহ প্রত্যেকেই আমাদের নির্যাতিত, নিষ্পেষিত, চরম বিপদগ্রস্ত মুসলিম ভাই বোনদের জন্য, শিশুদের জন্য, তাদের জন্য আমরা যতটুকু পারি দোয়া তো করবোই সর্বদা, এবং আর্থিকভাবে যতটুকু পারি সহযোগিতা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। যারা আজকে পারবো তারা আজকে দেবো, যারা আগামী জুমায় নিয়ে এসে দিতে পারবো দেবো ইনশাআল্লাহ। যেভাবে হোক না কেন আমরা কিছুটা হলে আর্থিক সহযোগিতার জন্য অংশগ্রহণ ইনশাআল্লাহ আমাদের তৌফিক দান করুন। আল্লাহুম্মা আগফির লানা ওয়া লিল মুমিনিনা ওয়াল মুমিনাত। আরেকটি বিষয়, সেটা হচ্ছে আজকে জুমার সালাতের দ্বিতীয় রাকাতে ইনশাআল্লাহ, এখন আমরা যে সালাত আদায় করতে যাব, দ্বিতীয় রাকাতে সংক্ষেপে কিছু কুনুতে নাজিলা পাঠ করবো ইনশাআল্লাহ। কাফের মুশরিকদের বিরুদ্ধে আমরা কাফেরদের বিরুদ্ধে দোয়া করবো ইনশাআল্লাহ। দ্বিতীয় রাকাতে রুকু থেকে ওঠার পর আমি আপনাদেরকে বিনীত অনুরোধ করব, আমরা অবশ্যই যতটুকু শুনলাম আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আমিন আমিন রহমাকুমুল্লাহ। হে আল্লাহ আমাদেরকে ক্ষমা করুন, হে আল্লাহ আমাদেরকে তোমার কাছে সুন্নাহ আঁকড়ে ধরার তৌফিক দান করুন। রহমাকুমুল্লাহ। ইন্না লিআমরুকুম বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'জিল কুরবা ওয়া ইয়ানহাল ফাহশাই ওয়াল মুনকার ওয়া বাগিয়াকুম লাকুম ইয়া'iদুকুম লা'allaকুম তাযাক্কারুন ওয়া লাযিকরুল্লাহি তাআলা ওয়া আলা ওয়া যাল্লাতুম আকবার।